দেশি মুরগির ঝোল নামটিও যেমন সুন্দর, খেতেও কিন্তু মজা সুস্বাদু। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল আলু দিয়ে। এর আগে রান্না করেছিলাম নারকেল দিয়ে। সবাই দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা করে নিব। দেশি মুরগি কিন্তু বিশেষ করে ছোটো বড়ো সবাই পছন্দ করে, আমার অনেক পছন্দ। আমি তেমন একটা মানে আরও ফার্মের মুরগি ওগুলা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তারপরে আমি সব মশলা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব ভালো করে। অনেকেই ভাববেন যেভাবে রান্না করেন কেন, ভাইরে ভাই, এক এক দেশের মানুষের এক এক রান্না। তারপরে আমি গরম মশলা দিয়ে দিব। একটা কথা মনে রাখবেন, যার দেশে যার মানে পরিবারে যেভাবে রান্না করে সেভাবে তার ভালো লাগে। হয়তো এই রান্নাটা আপনাদের পছন্দ নাও হতে পারে অথবা নাও খেতে পারেন। তারপর আমি মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা ভালো করে ভেজে নিয়ে উপরে দিয়ে দিব। মাংসগুলো ভাজা করে একটু হালকা ঢাকা দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে ভাজা হয়। এগুলো মাংস আমার বাড়ির থেকে পাঠানো, আমার মা পাঠিয়েছে। আমার ডিম পাড়া মুরগি অথবা পারবে অবস্থায় এরকম মুরগি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। এর আগে পাঠিয়েছিল, খেয়েছি, আজকে আবার পাঠাইছে আর কি। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করব। দেখেন একটু হালকা নিচে পানি এসেছে, এগুলো আমি ঢেকে দিয়ে পানিটা একবারই করে নেব, মাখো করে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকনা তুলা করে আবার নাড়াচাড়া করে দিব। মানে অনেকক্ষণ আমি ভাজা করব, তা না হলে একটা দেশি মুরগির একটা ফ্লেভার এটা কিন্তু থেকেই যাবে। এখানে 2-3টা আলু দিয়ে দিলাম। তারপরে আবার ভাজা করব, আলু দিয়ে ভাজা করতেই থাকবো। আর মিনিমাম আধা ঘন্টার মতো ভাজা করতে হবে, তাহলে মাংসটা অনেক ভালো লাগবে অথবা খেতেও সুস্বাদু। তা নাহলে একটা গন্ধ লেগেই থাকবে। অনেকে কিন্তু কমেন্টসে বলতে পারেন, ডিমগুলো আমি পরে দিয়ে দিলাম, আগে দিয়ে দিলে হয়ে মানে একবার ভেঙে যেত। আমার রান্না শেষ হয়ে গেল, আমি এখন খাবো। সবাই দেখতে থাকেন। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। জানি না কার কাছে কেমন লেগেছে। ডিমটা কিন্তু রয়ে গেছে, ডিমটা ভাঙেনি আর কি। সবাই জানাবেন অবশ্যই আমার রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।